অকৃতজ্ঞের পরিণাম। বিশাল এক বন, সে বনের পাশে ছিল ছোট্ট একটি গ্রাম। সে গ্রামে বাস করত এক গরিব কাঠুরে। সে বন থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করে চাল ডাল কিনে বাড়ি ফিরত। এভাবেই দুবেলা খেয়ে আবার কখনো উপোস থেকে তাদের দিন চলত। গরিব কাঠুরে ও তার পরিবারের লোকেরা ছিল খুবই ধার্মিক। তারা কখনো সালাত সিয়াম কাজা করত না। দুবেলা খেয়ে আবার কখনো উপোস থেকেও তারা কখনো নিজেদেরকে অসুখী মনে করত না। প্রতিদিনের ন্যায় সেদিনও কাঠুরে বনে কাঠ কাটতে গেল, কিন্তু বনের মধ্যে ঢুকে নিকটে কোথাও কাটার উপযোগী কোনো কাঠ পেল না। ফলে মাইলখানেক হেঁটে বনের গভীরে গিয়ে সেখানে বেশ কাঠ পেল। তা কেটে নিয়ে গ্রামের বাজারের দিকে হাঁটতে শুরু করল। কিছু দূর এগোতেই ভীষণ এক গর্জন শুনতে পেল। ভয়ে কাঠুরের বুক হিম হয়ে গেল, কারণ একটা নদী এই বনকে দ্বিখণ্ডিত করেছে, আর নদীর ওপারে রয়েছে অনেক বাঘ। অনেক সময় বাঘ নদী পার হয়ে এসে কাঠুরে ও শিকারীদের উপর হামলা করে। কাঠুরে শব্দটি পুনরায় শুনতে পেল, কিন্তু তার নিকট শব্দটি বড় করুণ বলে মনে হলো। সে লক্ষ্য করল তার বাম পাশে গজ 15 দূর ছোটখাটো একটি গ্রামের বাজারের দিকে এগিয়ে চলল। হঠাৎ তার সামনে বড় একটি ছোরা হাতে উপস্থিত হলো এক বনদস্যু। এই বনদস্যু পাশের গ্রামে বাস করত। একদিন অসুস্থ অবস্থায় সে বনের মাঝে বেহুশ হয়ে পড়েছিল। কাঠুরে তাকে তার বাড়িতে নিয়ে গিয়ে সেবা যত্ন করে। সুস্থ হয়ে সে কাঠুরের বাড়ি থেকে যাওয়ার সময় তাদের কিছু প্রয়োজনীয় জিনিস চুরি করে নিয়ে যায়। ফলে গরিব কাঠুরে গ্রামের সর্দারের নিকট বিচার প্রার্থনা করে। সর্দার তাকে বলল, কাঠুরে, তোমাকে অসুস্থ অবস্থায় পেয়ে সেবা করে তোমার অনেক বড় উপকার করেছে, আর তুমি উপকারের অপকার করে ভীষণ অপরাধ করেছ, তাই তোমার শাস্তি হওয়া আবশ্যক। সর্দারের হুকুমে তার একটি হাত কেটে নেওয়া হয়। সেদিন থেকে সে কাঠুরকে হত্যা করার প্রতিজ্ঞা করে এবং সুযোগের অপেক্ষায় থাকে। এদিন যেহেতু কাঠুরে বনের গভীরে এসেছে, এখানে তাকে মারলে সবাই মনে করবে কাঠুরকে বাঘে খেয়ে ফেলেছে, তাই সে সুযোগ হাতছাড়া করতে চাইল না। কাঠুরকে বলল, ছোটখাটো একটি ঝোপঝাড়ের আড়াল থেকে শব্দটি আসছে, তোকে আজ আমার হাতে মাটি হবে রেখে কুঠারটির সামনে কথাগুলি বাগিয়ে এগিয়ে চলল। অতঃপর ছুরি বাগিয়ে সামনে দিকে এক পা দুপা দেখল বিশাল একটা শিয়াল কাঠুরে বিক্ষত অবস্থায় পড়ে সেখানে কাতরাচ্ছে। এমন বিপদের সময় শিয়ালটিকে দেখে কাঠুরে সাহস হারালো না, মায়া হলো। কাঠুরে বলল, কিছু ঔষধি গাছের ছাল যদি না পাতা বেটে তার ক্ষত স্থানে লাগিয়ে দিল, তুই কেন এবং তার সামনে কিছু খাবার রেখে চলে আসবে না। এই কথা শুনে দিন আবার কাঠুরে বনে গেল।
ক্রূর হাসি হেসে উঠে বলল, শিয়ালটিকে কোথাও দেখতে পেলাম না। আমার হাত থেকে মাসখানেক পরে একদিন সকালবেলা কাঠুরে বনে গেল, বাঁচাতে পারবে না। কিন্তু এদিন বনের অনেক ভিতরে গিয়ে মনে মনে আল্লাহর কোনো কাঠ সাহায্য প্রার্থনা করতে লাগলো। তাই বনের গভীরে এসে যা পেল তা নিয়ে গ্রামের বাজারে গাছের সাথে লেগে গেল। দস্যু কাঠুরেকে মারার জন্য ছুরি তাক করল। এমন সময় হঠাৎ গাছের আড়াল থেকে বিদ্যুৎ গতিতে একটি শিয়াল ওই দস্যুর উপর ঝাঁপিয়ে পড়ল। সেই সাথে আরও ৫-৬টি শিয়াল তার উপর ঝাঁপিয়ে পড়ল। কাঠুরে লক্ষ্য করল, প্রথম যে শিয়ালটি ওই দস্যুর উপর ঝাঁপিয়ে পড়ল সেটি ওই শিয়াল কাঠুরে যার সেবা করেছিল। অতঃপর কাঠুরে আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করল এবং মনে মনে বলল, অকৃতজ্ঞের পরিণাম আল্লাহ এমনই করেন। আল্লাহ বলেন, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তবে তোমাদেরকে অধিক দান করব। ইব্রাহিম। শিক্ষা, আল্লাহর হাতেই সকল কিছুর ক্ষমতা। আল্লাহ কারোর ক্ষতি করতে চাইলে এমন কেউ নেই যে তার উপকার করতে পারে। আবার আল্লাহ কারোর উপকার করতে চাইলেও পৃথিবীর কোনো শক্তি তার সামান্যতম ক্ষতি সাধন করতে পারে না। কাজেই সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করা এবং বান্দার প্রতি কৃতজ্ঞ হওয়া অপরিহার্য।